আমাদের বলদা এলাকার বলদা খায় কি মুড়ি আর শুটকি আমাদের বলদা এলাকার বলদা খায় কি মুড়ি আর শুটকি আমাদের বলদা এলাকার বলদা খায় কি মুড়ি আর শুটকি উদা ভাই আব্বা এই ডাকস কে বলদায় খায় কি মুড়ি আর শুটকি আমাদের বলদা খায় কি এই কি করে মিছিল করে তোরে নিয়ে মজা করে মস্কারি করে আনন্দ করে ফুর্তি করে এক বলদা একটা বলদা হইছস তুই আব্বা বলদা ভালো না খারাপ চুপ কবে তোর বুদ্ধি জ্ঞান হবে কালকে সারাক্ষণ কিছু বলে কালকে করস কতদিন থাকবি হ্যাঁ এইভাবে আর কত অশান্তি দিবি আমাদের কি হইছে এত চিৎকার করতেছো কেন কি হয় নাই দেখো তুমি দেখো আমাদের বলদা এলাকার বলদা খায় কি মুড়ি আর শুটকি আমাদের বলদা খায় কি মুড়ি আর 20-25 জন ছেলে ওরে নিয়ে মিছিল করতেছে অপমান করতেছে অপদস্থ করতেছে সে মজা পাচ্ছে আর তার মধ্যে মাথার কোনো বুদ্ধি জ্ঞান নাই বলদার ঘরের বলদা আব্বা আমি বলদা না তুই একটা বলদা হ্যাঁ তাই তো তুমি তো হুদা ভাই হুদা আব্বা বাপের নাম আবার না এই সব কিছুর জন্য তুমি দায়ী এই তোমার জন্য আজকে আমাকে একদম দোষ দিবা না তুমি কি করো সব দায়িত্ব কি আমার তুমি মা এটা তোমার দায়িত্ব মা এই ছেলেকে মানুষ করে ব্যবসা বাণিজ্য আমার নাই আমার টাকা নাই না চাকরি করতে হবে কর্পোরেট পয়সা দিয়ে কি করবা তুই আমার নাম ধুলাই মিশাই দিছস বলদার ঘরে বলদা কুলাঙ্গারের ঘরে কুলাঙ্গার ঠাকুরই ভিটে নিয়া অশান্তির মধ্যে ভালো লাগে না সব দায়িত্ব শুধু মায়েদের তাই না বাপেদের কোনো দায়িত্ব নাই আব্বার নাম আমি ধুলাই মিঠাই দিছি এখন আব্বারে সবাই কি দিয়ে ডাকবে এই তুই বড় হইছিস না হ্যাঁ তুই একটু জ্ঞান বুদ্ধি করে চলতে পারিস না তুই আর কতদিন এরকম থাকবি কেন বুঝিস না একটু বুঝে করে চলতে পারিস না তোর জন্য আমার ঘরে কথা শুনতে হয় বাইরে কথা শুনতে অফিসে কথা শুনতে হয় আমি শান্তি মতো একটা অফিস করতে পারি না গাধা কোথাকার একটা গরু হইছে কবে মানুষ হবি কালকে আল্লাহ আব্বাই আম্মায় যাই দিছে আব্বাই বলো না আম্মায় বলো বলদা এই বলদা কি করছ নে ভাই হ্যাঁ ওই যে আমার বাপের নাম আছে না হ্যাঁ আমি দুলাই মিঠাই দিছি দুলাই তোর বাপের নাম মিশাই দিছ খুব পাস না ওই যে বাইতে দিয়া তো এই জেনে দে আরে হ্যাঁ দেখ এনে দেখ কই নাই তো নাই না কি করছ এই জায়গা দেখ এখানে এই জায়গা দেখ আছে কই তুই কই একটু দিগাই তো সবাই দিতে দেখবো পাঁচ দিন না ভাই আপনার গার্লফ্রেন্ড আছে আমার আছে ঠক্কা মার আমার বলদা শোনা কি হইছে আমার সোনার কাছে এত খুশি কেন কি হইছে না ভাইয়া কি হইছে বলো এতগুলা টাকা তুমি কই পাইছো আব্বুর পকেট আছে না আব্বু পকেট দিয়ে দিছি আর ছিল না
ছিল, আম্মু চুরি করছে, তারপর আমি চুরি করছি। 10 টাকা ছিল, 10 টাকা। আব্বু রিক্সা ভাড়া লাগবে না? তো তুমি আম্মুর পার্স থেকে চুরি করতে পারলে না? তালা মারছে তালা। চলো তাহলে প্রেম শুরু করি। আমার প্রেম আছে না কেন? টাকাও শেষ, প্রেমও শেষ। আচ্ছা, বাকি দেওয়া যাবে? বাকি? না, আম্মু বলছে বাকি মানে ফাঁকি। তাহলে তো নো ফাঁকা ফাঁকি। কি করবো আমি এখন? এখানে আসো, শুনো। এটা কি দিয়েছো? এটা নেল পালিশ, সেটা টাকা দিয়ে পাওয়া যায়। এর জন্য তো বলে বেশি বেশি টাকা আনবা। তুমি তো বুঝো না। ও, টাকা দিয়ে এরকম নেল পলিশ পাওয়া যায়? ও আচ্ছা শুনো, এই যে দেখছো আজকে তুমি টাকা আনছো, আমি তোমার হাত ধরছি। তুমি যদি আরেকটু বেশি টাকা আনতা, আমি তোমার আরেকটু বেশি কাছে আসতাম। আমি তোমাকে অনেক ভালোবাসতে ইচ্ছা করে, তোমার অনেক কাছে আসতে ইচ্ছা করে, কিন্তু তোমার জন্য কিচ্ছু পারি না আমি। আচ্ছা, ওই যে যে ব্যাংকের মালিক, তাকে কি অনেক ভালোবাসা দেয় সবাই? হ্যাঁ, তুমি দেখো না ব্যাংকের মালিক যারা হয় ওদের কত গার্লফ্রেন্ড থাকে। অনেক গার্লফ্রেন্ড থাকে? আমার তো একটা মাটির ব্যাংক আছে, আমার একটা গার্লফ্রেন্ড কেন? মাটির ব্যাংক দিয়ে হবে না, বিল্ডিং এর ব্যাংক লাগবে। ও আচ্ছা, কালকে নিয়ে আসবো? কালকে কিন্তু অনেক বেশি করে টাকা আনবা, যেন আমি তোমাকে অনেক বেশি ভালোবাসতে পারি। আচ্ছা আসো, তোমাকে মজা কিনে দিই। চোখে আমি হয়ে গেছি তারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? ঠান্ডা ঠান্ডা। আল্লাহ, তাই না? আচ্ছা, আমি একটা জিনিস অনেক দিন ধরে লক্ষ্য করতেছি। আমার বাসায় এত সুন্দর একটা লিফট থাকতেও আপনি সিঁড়ি দিয়ে ওঠেন আর নামেন, ওঠেন আর নামেন। কারণটা কি আমাকে একটু খুলি করবেন? বলো হইতে হবে না, বলো হইতে আসি। ওহো, আপনি বড় হওয়ার জন্য সিঁড়ি দিয়ে ওঠেন আর নামেন। আচ্ছা স্যার, এই বড় হওয়ার সাথে সিঁড়ি ওঠা নামার কি সম্পর্ক? আব্বা কইছে কি জানেন? আব্বা কইছে কষ্ট করলে বড় হওয়া যায়, এই জন্য আমি সিঁড়ি দিয়ে উঠতেছি আর নামতেছি, কষ্ট করতেছি। আর আম্মা কি কইছে জানেন? আম্মা কইছে এই যে মাথার ঘাম আছে না, এটা পায়ে ফেলতে হবে, তাহলে বড় হতে পারবে। আমি উঠতেছি, নামতেছি, আর মাথার ঘাম হাত দিয়ে নিয়ে পায়ে ঠেলতেছি। তাই না? অদ্ভুত ব্যাপার, কোনোদিন শুনি নাই। আপনি বড় হয়েছেন? না মানে আমি তো লিফট দিয়ে ওঠানামা করি, তো আপনার মতো এত বড় হয়নি। বড়রা? ও, তাহলে আমি যাই, বড় হয়ে যাচ্ছি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, এটা লাগাই রাখবেন, বুঝছেন? এগুলা ভালো ছেলেরা এটা খোলে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কবে ভালো হবে বল? কালকে। কাল তোর সাথে কথা বলাই ভুল। কালকে মানে? কালকে ভালো হবো। হ্যাঁ, এই দাঁড়া, তুই আমার কথা শোন, কথা শোন তুই আমার।
আসসালামু আলাইকুম। এদিকে আয়। ভালো আছেন? এদিকে আয়। এই শোন, হ্যাঁ, তোর নিয়ে মজা করে, তোর নিয়ে দুষ্টমি করে, তোর মাথায় ঢুকে না এগুলো, মাথায় ঢুকে না। এই বলদা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছস? ভালো আছি, একটু ভালো আছেন? আমি ভালো আছি। আসসালামু আলাইকুম কাকু। আসসালামু আলাইকুম কাকু। চুপ! কাকু কেমন আছেন? ভালো আছি, কি বলবো বলো? আপনার ছেলে তো আপনার নাম হারাই ফেলছে। মানে হ্যাঁ আব্বা, ওটা আপনি কইছিলেন না আপনার নাম দুলাই মিঠাই দিছি? আমি দুলাই খুঁজছি আব্বা, আমার নামে তো ছোট খুঁজেই পাই না। কি কস বুঝি না কি? আপনার ছেলে হ্যাঁ। আপনার নাম ধুলাই মিশাই দিছে। আমরা সবাই আমার ছেলে পেলে মিলে আপনার নামটা খুঁজছি, কিন্তু আপনার ছেলে আপনার নাম ধুলাই তো হারাই ফেলছে একবারে। অনেক খুঁজছি আব্বা, আপনার নাম এত ছোট খুঁজেই পাই না। ওই যে এই ভাইও খুঁজছে না ভাই, এই ভাই খুঁজছে। এই বেয়াদব পোলা, তোমাদের কোনো কাজ নাই, তোমাদের কোনো কাজ নাই, পিছে পিছে লাগা থাকো, মাথায় কোনো সেন্স নাই। বেয়াদব। স্কুল থেকে এলাম বাড়ি, গো এবার তাড়াতাড়ি। এই কি করস? স্কুল থেকে এলাম বাড়ি, ঘুমাবো এবার তাড়াতাড়ি। দরিমন কার্টুন দেখোস, তোর বুদ্ধি হবে না। কালকে হবে আব্বা? চল! কালকে কিছু বললি কালকে, কালকে তোর জ্ঞান হবে না। এত অশান্তি দেশ কেন? হ্যাঁ, আল্লাহ তোর মধ্যে এটা আসতেছে না কেন? কেন আসতেছে না আমি কিছুই বুঝতে পারতেছি না। আর তুই ছোটদের জিনিস দেখস কেন? বড়দের জিনিস দেখতে পারস না? বড়রা যেটা দেখে দেখতে পারস না? এরকম বাচ্চা থাকস কেন? বাচ্চার মধ্যে থাকস কেন তুই? হ্যাঁ, কি কি? হ্যাঁ, বাবা আব্বু শোনো আমার বেবি। আমার কাজো হ্যাঁ চলে এসছি বাবা। অফিস থেকে এলাম বাড়ি, ঘুমাবো এবার তাড়াতাড়ি। ভাত খেয়েছি শুনুন। খাও খাও, বেশি বেশি করে খাও, খাওয়াই আরো বলদ বানাও। আবার শুরু করলে তুমি আমার সাথে? বাসায় ঢুকতে না ঢুকতে? কেন শুরু করবো না? আজকের ঘটনা জানো? কি করছে? আজকে বিকালবেলা আমার মনটা খুবই ভালো ছিল, আমি ভাবলাম ছেলেটা এনে একটু বেড়াই। বিকালবেলা বাইরেই তো দেখি এখান থেকে ওরে বলদ ডাকে, ওখান থেকে ওরে বলদ ডাকে, আর ও যা যা সালাম দেয়। আসসালামু আলাইকুম বলছি। চল। আমা আব্বারে অপমান করছে। আর এই যে বললো না অপমান করছে, ও বলে আমার নাম খুঁজতেছে, ও বলে আমার নাম হারাই ফেলছে। সারা মহল্লার মানুষ তা বলতেছে সে আমার নাম খুঁজতেছে, আমার নাম বলে হারাই ফেলছে। সে বলে আমার নাম ধুলাই মিশাই ফেলছে, ধুলাই গিয়ে গিয়ে এমনি 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 করে খুঁজতেছে আমার নাম। আমা দুলাই মিঠাই দিয়েছিলাম না, দুলাই খুঁজছি কোথাও আব্বার নাম নাই, আব্বার নাম তো ছোট হুদা হুদা। চল! ছোট আর বড় বড় কথা কস। বুঝো বুঝো, এই সব কিছুর জন্য দায়ী তুমি। আমার টাকা পয়সার কি কম আছে? তারপরেও তোমার চাকরি করতে হবে। সারা জীবন কি করব? তোমার ওই চুলা গুতাবো তাই না? ঘরে বসে বসে চাকরি বাকরি ফেলে দিয়ে। তাই তো আমার একটা মাত্র ছেলে, একটা মাত্র ছেলে। ভাবছিলাম পড়াশোনা করবে, মানুষের মতো মানুষ হবে, আমার ব্যবসা বাণিজ্য দেখবে, আমার নাম উজ্জ্বল করবে। আমার নাম উজ্জ্বল করে নাই, আমার নাম ডুবাইছে। এমনই ডুবাইছে আমি কারো দিকে মুখ দেখাইতে পারি না। থাকো থাকো, তোমার বলদ ছেলে এনে থাকো, অশান্তি আমার ভালো লাগে না। আম্মা আম্মা আমি আর পারবো না আম্মা। আম্মা দুলাই কইছে মিশাই দিছি, খুঁজছি, দুলাই তো পাইলাম না। এখন কইছে নাম ডুবাইছি, আমি কি সাঁতার জানি যে আমি কি এখন পানির ভিতরে খুঁজবো আমার আব্বার নাম? না বাবা মন খারাপ করো না বাবা, কান্দে না শোনো, কান্দে না, এমনি বলছে বাবা, এটা বাবা। কথার কথা। আব্বার নাম এত ছোট কেন হুদা? তোমার কথার কথা বাবা, এগুলি তুমি ধরো না। হ্যাঁ, এখন তোমাকে কি বানাই দিব বাবা? কমপ্লেন না দুধ, কোনটা? তা তা আর কি দিব? বিস্কুট? চকলেট খাবা? চকলেট খাবা না? আচ্ছা। তাতে পোকা হয়েছে না? উহু, ভালো হয়ে যাবে। হ্যাঁ মাছি মাছি, ও। এই মাছি। আর থাক থাক, মাছি চলে যাবে বাবা, বাবা মাছি চলে যাবে। তুমি এই যে তুমি ডোরিমন দেখো
আমি তোমার জন্য 4 বিস্কুট নিয়ে আসি। হ্যাঁ শুনুন। আমার স্কুল থেকে এলো বাড়ি, ঘুমাবে বাড়ি তাড়াতাড়ি। আব্বা কি রে? কি আব্বা কি আপনি কইছিলেন না আপনার নাম আমি উজ্জ্বল করতে পারবো না? কইছিলেন তো নাকি? আমার কইছিল না আপনার নাম আমি উজ্জ্বল করছি, তাই নাকি? দেখবা? হ্যাঁ আপনার নাম আমি উজ্জ্বল করছি, উজ্জ্বল করছি, নাম উজ্জ্বল হইছে, নাম উজ্জ্বল হইছে। তোদেরকে তো আমি বলেছিলাম, এর আগেও বহুবার বলেছি, কিন্তু কোনো ফলাফল হয়নি। আবারও বলছি, আমি জানি কিছুই হবে না। আজকে শুভর এই পরিণতির জন্য তুই এবং ভাবি দায়ী। দেখ, এই ছেলেটা বড় হচ্ছে ঘরের মধ্যে। কোনোদিন তুই বাইরে নিয়ে গেছিস? কোলে করে আদর করেছিস? বলেছিস যে বাবা আমরা বাইরে থেকে আসলে তোমার কি খুব কষ্ট হয়, তুমি একা একা থাকো? কোনোদিন বলেছিলি? কোনোদিন একটা খেলনা কিনে দিয়েছিলি? হ্যাঁ, খেলনা কিনে দিয়েছিস। কিভাবে দিয়েছিস? শুধু টাকাটা দিয়েছিস। কিন্তু খেলনা কিনেছিল সে, কিন্তু সেই খেলনার সাথে তুই ওর সাথে খেলিসনি। সকাল হলেই ব্যবসা, চলে যাস তুই অফিসে, তারপরে রাতের বেলা আসিস। ভাবিকেও বলছি, আপনি চাকরি নিয়ে আছেন, একবারের জন্য খেয়াল করেননি যে আমার বাচ্চাটা যে একা একা ঘরে আছে, কি করছে, কি হলো, রেজাল্টে কি বল তুই? একটা গাছ রোপণ করলে তার একটা পরিবেশ লাগে, যেমন আলো লাগে, বাতাস লাগে, পানি লাগে, একটা পরিচর্যা লাগে। কিন্তু তোরা এই ছেলেটাকে, তুই এবং ভাবি কোনো সময় পরিচর্যা করেছিলি? পরিবেশ দিয়েছিলি? দিসনি। কি করেছিস? তাকে বাসায় বন্দি করে রেখে গিয়েছিলি। কার কাছে? কাজের মেয়ের কাছে। একটাবার ভেবে দেখেছিস সে যে সারাদিন বাসায় থাকতো, কি দেখতো? কার্টুন দেখতো। এই কার্টুন দেখতে 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 এখন সে কার্টুন হয়ে গেছে। এখন ছেলেটার দোষ না, ছেলেটার দোষ না, দোষ হচ্ছে তোর এবং ভাবি। তোদেরকে আর কী বলবো? তোদেরকে বলার মতো কিছু নাই। যেভাবে যেই সময় তার বেড়ে ওঠার সময়টা, যখন তার তোদেরকে প্রচণ্ড ধরনের প্রয়োজন ছিল, সেই সময় তুই তাকে সময় দিসনি। আর ভাবি, আপনাকেও বলছি, আপনি চাকরি নিয়ে এত ব্যস্ত হয়ে গেলেন, চাকরি, ক্যারিয়ার, ইনক্রিমেন্ট, কত কি, কিন্তু আপনি তো পারতেন। আমি আপনাকে এটা বলছি না যে আপনি চাকরি ছেড়ে দিয়ে এসে ভাত রান্না করবেন, ছেলেকে খাওয়াবেন, স্কুলে নিয়ে যাবেন, এটা না ভাবি। ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যদি ছেলের সাথে একটু সময় দিতেন, তাহলে আজকে ছেলেটার এই অবস্থা হতো না। আর ওর কথা কি বলবো, ওই তো খোঁজেই নেয়নি, ওই তো টাকা দিয়ে সব কিছু শেষ। আমি জানি তোর শুধরাবি না। সব কিছুর জন্য দায়ী তুমি, সব কিছুর জন্য দায়ী তুমি। চাকরি করতে হবে, পয়সা কামাইতে হবে। আমার টাকা নাই, আমার তো অনেক টাকা, তারপর তোমার কেন চাকরি করতে হবে? আমাকে বলো কেন? আমাকে বলো কেন? সব দায়িত্ব কি আমার? তুমি তুমি কি করছো? এই তুমি দেখতে পারো না? এই যে এই যে এই যে, আমি বললাম না, এই করে গেলি সারা জীবন। এই যে সারা জীবন তুমি আমারে ব্লেম দিছো, এটা কি ঠিক? হ্যাঁ, কেন দিছো? কেন? আমি তারা জন্ম দেইনি? হ্যাঁ, আজকে আমার ছেলের জন্য সমস্ত ব্লেম তুমি আমাকে দিচ্ছ। আচ্ছা তুমি কি করছো সেটা বলো তো? তুমি কি করছো? তোমার জায়গা থেকে তুমি কি করছো? সব দায়িত্ব শুধু মায়েদের, বাবাদের নাই? মা কি জিনিস বুঝো? মা মা বললাম, মা ছেলের জন্য তুমি কি করছো? ছেলে তোমার পেটে হয়েছে, তুমি বললে না জন্ম দিছো। হ্যাঁ, এই ছেলে আজকে বলদ, পাড়া মহল্লায় সবাই বলে বলদের বাবা, বলদের বাবা, বলদের বাবা। এটা শুনতে আমার খুব ভালো লাগে না? হ্যাঁ, আমার শুনতে খুব ভালো লাগে, তাই না? তুমি যেমন শুনো আমিও শুনি। আমি রাস্তা ঘাটে, অফিসে, আদালতে, সব জায়গায় আমাকেও শুনতে হয়। আমার খুব ভালো লাগে, তাই না? আমার খুব ভালো লাগে।
তোমার তো ভালো লাগার কথা না, তুমি মা হয়ে কেমনে সহ্য করো? আমার তো অবাক লাগে, কেমনে সহ্য করো? হ্যাঁ কেমনে? হ্যাঁ আমি তো কাজ করব, আমি তো কর্ম করব, তুমি কি করবা? ঘরে থাকবা, ছেলেরে দেখবা সে পড়াশোনা করতেছে কিনা, ঠিক মতো চলতেছে কিনা সেটা দেখবা না? হ্যাঁ, আমি সারাদিন ছেলে পালবো, তোমার রান্না বান্না করব, ঘর গুছাবো, কাপড় গুছাবো, তাই না? সারা দিন রাত তোমার রান্নাঘরে হাঁড়ি পাতিল নাড়াচাড়া করবো, না? আমার কোনো ভবিষ্যৎ নাই, আমার কোনো ব্যক্তিগত লাইফ নেই, আমার কোনো ক্যারিয়ার নাই, তাই না? তুমি চাকরি করবা আর আমি চাকরি করলে দোষ হয়ে যায়। হ্যাঁ কেন কেন? ইংলিশ হইছো না? ইংলিশ লাইফ। তুমি বাঙালি না? তুমি বাঙালি হইছো না? হ্যাঁ ভাবনা দেখেছো ইংলিশ লাইফ। হ্যাঁ তুমি চাকরি করবা, তুমি যাবা, ট্যুরে যাবা, 1 বছরের জন্য তুমি উদা হয়ে যাবা। বাচ্চারা আমি দেখি নাই, আমি কি করছি? তুমি দেখছো কাজের মহিলার কাছে ফালায় সেই সকাল অফিসে বেরিয়ে যেতা, মিটিং করতা, মিছিল করতা, তারপরে তুমি বলতেছো যে তুমি দেখছো। আর তুমি যদি দেখবা তাহলে ছেলে বলদ হবে কেন? কেন হবে? হ্যাঁ মার পরে বাবা দেখতে হয় না? বাবার কোনো দায়িত্ব নেই? বাবা কি করে? কয়টা টাকা দিয়ে শেষ, ফিনিশ। হ্যাঁ লজ্জা লাগে না এই কথা বলতে? লজ্জা লাগে? বলদটা আসতেছে না কেন? খুঁজবো। এত দেরি করছো কেন? কি এটা? টাকা। এতগুলা টাকা তুমি কই পাইছো দেখি? কই পাইছো তুমি এতগুলা টাকা? ওই যে আলমারিতে আব্বু রাখতে, আমি চুরি করে নিয়ে আসছি। কেউ দেখে নাই তো? আমি দেখছি, আর কেউ দেখে নাই। আচ্ছা শুনো, এতগুলা টাকা তোমার কাছে কিন্তু রাখা যাবে না। কেন? জানো না গলা কাটা এসে নিয়ে যাবে। গলা কাটা? হুম। তাহলে যাও, আমি টাকা রেখে আছি। কই রাখবা তুমি? পরে যদি আর না পাও তখন প্রেম হবে কিভাবে? টাকা ছাড়া কি প্রেম হবে? তো তাহলে কি করবো? আমার কাছে থাকো, তুমি এখানে একটু দাঁড়াও, আমি 1 মিনিটের মধ্যে একটা নিরাপদ জায়গায় রাখবো, রেখে আবার চলে আসবো। না না, খুঁজবো। গলা কাটা তোমাকেও ধরবে, আমাকে দাও। না না, কই রাখবা তুমি? বড়দের গলা কাটা ধরে না। তুমি এখানে চুপ করে দাঁড়ায় থাকো, আমি তোমার জন্য লজেন্স নিয়ে আসবো, ঠিক আছে বাচ্চা? বাচ্চাদের গলা কাটা ধরে? হ্যাঁ হ্যাঁ, তুমি চুপ করে দাঁড়ায় থাকো, আমি তাড়াতাড়ি রেখে আসি। তুমি দাঁড়ায় থাকো। তুমি কল্লায় হাত দিয়ে দাও, নাহলে কেটে নিয়ে যাবে। আমি আসতেছি, ওকে? তুমি এখানে চুপচাপ করে দাঁড়াও, নড়াচড়া করবে না কিন্তু। শুনো, মাথায় তো মাথায় গলা কাটা। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। বাচ্চা হারামজাদা চোর! আমার মানিব্যাগ থেকে তুই টাকা নেস, আমি তোরে কিচ্ছু বলি না, তোরে কিচ্ছু বলি না। তুই আমার আলমারি থেকে 2 লাখ টাকা নিছিস। এই চোর! কেন দিছিস? চুপ! একটা কথা বলবা না, ওরা আমি আজকে বাইরেই ফেলামু। তোর চেহারা আমি দেখতে চাই না, তোর মরা মুখ আমি দেখতে চাই না। তুই বাসা থেকে চলে যা। তুই যদি বাসায় থাকস আমার মরা মুখ দেখবি। শুভ, কি রে? কই তুই? ওয়াশরুমে? শুভ,
কই যে গেছে ছেলেটা সকাল সকাল? দেখছো বই খাতাগুলির কি অবস্থা? আব্বা, আমি আপনার নাম ধুলায় মিশাই নাই। আমি তো সহজ সরল, তাই সবাই আমাকে বোকা বানায়। আমি চুরি করি নাই আব্বা, আমাকে মাফ করে দিবেন। আমাকে সবাই বলদা বললে আপনার খারাপ লাগে, কিন্তু আব্বা আপনি বলদা বললে আমার আরও বেশি খারাপ লাগে। কিন্তু আপনিও তো বুঝেন নাই, আম্মাও তো বুঝে নাই। আমাকে মাফ করবেন, আপনার মরা মুখটা আমি দেখতে পারবো না আব্বা। আম্মা, আমি তো চলে যাচ্ছি, আর আপনার অফিসে কথা শুনতে হবে না আমাকে নিয়ে। আপনি এখন থেকে রাস্তায় হাঁটতে পারবেন আম্মা, কেউ আমাকে নিয়ে মজা করবে না। আমি চলে যাচ্ছি, আমি আপনাদের সবাইকে অনেক ভালোবাসি। আমাকে ভুলবেন না কিন্তু, কেমন? ইতি আপনাদের বলদা। প্রিয়জনের জীবনটা একটু সহজ করতে পেট্রোম্যাক্স, দেশের সবচেয়ে নিরাপদ এলপি গ্যাস। পেট্রোম্যাক্স, প্রয়োজনে আয়োজনে। আমার ছেলেটারে তুমি ভালো রেখো আল্লাহ। ওরে কত যত্ন করছি, ওরে একটু ভালোবাসি না, একটু আদর করি না। আমি ফেরে ফেরত চাই। আমি বুঝি না, আমার সন্তানের ওরে ফেরত দিয়া দাও। আমি কেমনে থাকলাম তারে ছাড়া? বাপ হিসেবে তোর একটু বকছি, আমি কি মন থেকে বকছি বাবা? তুই কেন চলে গেলে আমাকে চাই না? আমি ভুল করছি বাবা, ওরে মাফ করে দে বাবা। তুই আয় আয় বাবা, আমার লক্ষ্মী বাবা, চলে আয় তুই বাবা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এখন বিস্তারিত। রাজধানীর শ্যামলতলী এলাকায় এক বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটো ইউনিট সেখানে কাজ করছে। গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে। একজন গর্ভবতী মহিলা আর দুটো বাচ্চা শিশুকে অগ্নিকাণ্ড থেকে বাঁচাতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় লোকজন তাকে বলদা নামে চিনত। সে দীর্ঘদিন ধরেই ওই এলাকায় রাজমিস্ত্রির কাজ করত। এখানে আসো, তাড়াতাড়ি আসো, দেখে যাও।